কিছুদিন আগে আমি কাজের সন্ধানে শহরে গিয়েছিলাম। শহরে গিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ওর সাথে কথা বলতে বলতে রাত প্রায় অনেকই হয়েছে, প্রায় রাত 11টাই বাজে। তারপর বন্ধু সুরেশ আমাকে বলল, ভাই রাত অনেক হয়ে গেছে, অনেক দিন থেকে আড্ডা মারা হয় না, জামতলিতে আসিস, আজকে জমিয়ে আড্ডা মারব। সুরেশের মুখে ওই কথা শুনে আমি তারপরে বাড়ি চলে আসলাম। তারপরে আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু গল্প করে জামতলির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাড়ি থেকে জামতলি প্রায় 3 কিলোমিটার, আর রাস্তাটা খুবই ভয়ানক ছিল। তারপরে আমি হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটতে হাঁটতেই দেখি একটা আলো দেখা যাচ্ছে। সেই আলোর সামনে গিয়ে দেখি একটা দোকান খোলা রয়েছে। দোকান থেকে 2টো সিগারেট কিনে নিলাম, একটা সিগারেট ধরিয়ে নিলাম। তারপরে আবার হাঁটতে শুরু করে দিলাম। সেদিন ছিল জ্যোৎস্না রাত, আকাশে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। আবার কখনো কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে, চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল, আর কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে ঝোপের থেকে কাকের ডাকও শোনা যাচ্ছে। সেই আশেপাশের দৃশ্য দেখে আমার শরীরটা যেন কেঁপে উঠল। তারপরে আমি সামনের দিকে তাকিয়ে দেখি সামনের জঙ্গলটা ছিল আরও ভয়ঙ্কর। তারপরে আমি হাঁটতে হাঁটতে জামতলিতে চলে আসলাম। এসে দেখি এখানে সুরেশ নেই। সেই জামতলির পাশেই ছিল এক বিরাট ভয়ঙ্কর নদী। আমি সেই নদীর ধারে গিয়ে বসলাম সুরেশের অপেক্ষায়। ফটফটে চাঁদের আলোয় নদীর জলগুলো ঝিলমিল করছিল। সেই দৃশ্যটা খুব ভালো লাগছিল। কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম নদী দিয়ে কিছু কলা গাছ ভেসে যাচ্ছিল। দূর থেকে মনে হচ্ছে যেন কোনো মৃত ব্যক্তি ভেসে যাচ্ছে। সেটা দেখে আমার গাটা যেন কেমন শিরশির করে উঠল। চারিদিকটা খুবই ভয়ঙ্কর ছিল, আর জায়গাটাও খুবই নিঝুম। জায়গাটা আমার ঠিক লাগছিল না, তাই আমি সেখান থেকে উঠে জামতলির দিকে আসলাম। জামতলিতে আসার পরই হলো এক ভয়ঙ্কর কাণ্ড। তারপরে আমি শুনতে পেলাম এক ভয়ঙ্কর কান্নার আওয়াজ। তখন আমি এদিক ওদিক দেখছিলাম। তারপরে 2 পা এগিয়ে দেখি আমি যেখানে বসেছিলাম নদীর ধারের থেকেই সেই কান্নার আওয়াজটা আসছিল। তারপর আমি আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি এক লাল টুকটুকে শাড়ি পরে এক সুন্দরী মহিলা কান্না করছিল। ওরকম দৃশ্য দেখে আমার সারা শরীর থেকে এমনভাবে ঘাম বেরোচ্ছিল, মনে হয় আমি ঝর্ণার জলে দাঁড়িয়ে আছি। তারপরে আমি দেরি না করে সোজা বাড়ি চলে আসলাম। তখন আমি বাড়ি এসে মাকে ডেকে তুললাম। মা আমাকে দেখে বলল, তুই এত ঘেমেছিস কেন বাবা? কোথায় গিয়েছিলি এত রাতে? তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত বাজে প্রায় 2:30টা। তখন আমি দেখি আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। তারপর আমি সব কথা মাকে খুলে বললাম। তারপরে মা আমাকে সেখানকার কথা সব খুলে বলল। তখন আমি ভয়ে কাঁপতে লাগলাম। মা আমাকে জামতলির ব্যাপারে কি বলল আপনারাও শুনুন। আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। একটি ছেলে বিয়ে করে তার নতুন বউকে নিয়ে নৌকোয় করে যাচ্ছিল। নদীর মাঝামাঝি যেতেই শুরু হলো এক কালবৈশাখী ঝড়। নৌকো সমেত সব যাত্রীরাই নদীতে তলিয়ে যায়। তারপরের থেকেই জামতলি শ্মশানে পরিণত হলো। আগে নাকি সেখানে অনেক হাট বাজারও বসতো, তারপরে নাকি সেখানে কোনো হাট বাজার বসতো না, আর নৌকো নিয়ে কেউ এপার ওপার হতো না। তারপর মা আমাকে বলল, জামতলিতে তুই কেন গিয়েছিলি? মাকে আমি বলে উঠলাম আমি সুরেশের সাথে দেখা করতে গিয়েছিলাম। তারপরে মা আমাকে যেটা বলল সেটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। সুরেশ নাকি
1 মাস আগেই মারা গিয়েছে সেই জামতলিতে। মার মুখে শুনলাম তাকে নাকি কোনো প্রেতাত্মারাই মেরেছিল। সেখানে নাকি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। আমি তো অনেক ভাগ্যের জোরে বেঁচে এসেছি। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।